আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্পেশাল একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো কুপার্স স্টাইলে টিয়া মারিয়া কেক। এই কেকটা খেতে যে কতটা মজার তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এই কেকটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন এবার স্পেশাল কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি হিট প্রুফ বলে স্বাভাবিক তাপমাত্রার 100 গ্রাম বাটার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কফি পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। এই রেসিপির স্পেশাল উপকরণ হচ্ছে নিউটেলা। অবশ্যই এই রেসিপিতে নিউটেলা ব্যবহার করতে হবে। এখানে আমি হাফ কাপ নিউটেলা নিয়েছি। আপনাদের সুবিধার জন্য কাপের এবং গ্রামের মাপ নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। এবার খুব ভালো মতো মিশিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি। ফুটন্ত গরম পানির ওপর হিটপ্রুফ বোলটি রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো মতো গলে মিশে যাবে। যখন দেখবেন খুব ভালো মতো গলে মিশে গিয়েছে, ঠিক এই পর্যায়ে গরম পানি থেকে তুলে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচ চকলেট ইমালশন। তবে এই রেসিপিতে আপনারা চাইলে চকলেট ইমালশন স্কিপ করতে পারবেন। এবার খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 2/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। এই রেসিপিতে কোকো পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণ চেলে নিচ্ছি এবং ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে পরিষ্কার শুকনো মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম নিয়েছি। এবার ডিমের হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশ 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এবার অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নেব। আমি বিটারের হাই স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফোমের মতো হয়ে আসবে। ব্যাস, ডিমের ম্যারাংটা আমাদের রেডি। ঠিক এইরকম স্টিফ করে ডিমের ম্যারাংটা তৈরি করে নিতে হবে। এবার ডিমের হলুদ অংশ দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু 30 সেকেন্ডের বেশি বিট করে নেওয়া যাবে না। ডিমের হলুদ অংশটা ভালো মতো মিশে গেলেই বিটার সরিয়ে নিতে হবে। এবার আগে থেকে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম 2 বারে দিয়ে মিশিয়ে নেব। আর অবশ্যই এই পর্যায়ে চেলে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা বাটারের মিশ্রণ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এবার বাকি শুকনো উপকরণ চেলে নিচ্ছি।
এবার বাকি অর্ধেক বাটারের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। একইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম ফ্লাপি হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এখানে 8 ইঞ্চির একটি কেক প্যানে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই কেক প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। এবার কেকের ব্যাটার ওপর থেকে ঢেলে দিচ্ছি। অবশ্যই কেকের ব্যাটার এইভাবে ওপর থেকে ঢেলে দিতে হবে। একটি কাঠির সাহায্যে ফ্ল্যাপ করে দিচ্ছি এবং আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। কেকটি আমি ওভেনে বেক করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই কেকটি চুলায়ও বেক করে নিতে পারবেন। আমরা স্পঞ্জ কেক যেভাবে চুলায় বেক করি ঠিক একইভাবে এই কেকটি বেক করে নিতে পারবেন। ওভেনের নিচের র্যাকে রেখে আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আমার 35 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। ওভেন থেকে কেকটা আমি বের করে নিয়েছি। এবার এই গরম কেকটি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। কেকটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা চকলেট ফ্রস্টিং তৈরি করে নিচ্ছি। এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে মিল্ক চকলেট ব্যবহার করতে। তবে হাতের কাছে যদি মিল্ক চকলেট না থাকে চাইলে ডার্ক চকলেট ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার হুইপড ক্রিম। আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নিউট্রেলা আর দিয়ে দিচ্ছি ক্যারামেল সস বা সিরাপ। আমি ঘরে তৈরি ক্যারামেল সস ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের কেনা ক্যারামেল সিরাপ ব্যবহার করতে পারবেন। আমি ক্যারামেল কেকের রেসিপিতে এই ক্যারামেল সস তৈরি করে দেখিয়েছি, চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন। এবার আবারও গরম পানির উপর রেখে মিশিয়ে নিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ঢেকে ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ব্যাস, চকলেট ফ্রস্টিং আমাদের রেডি। এদিকে কেকটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মোল্ড আউট করে নিচ্ছি। এই কেকটা কিন্তু স্পঞ্জ কেকের মতো খুব বেশি স্পঞ্জি হবে না, তবে কেকটা অনেক বেশি সফট হবে। এই কেকটা ফ্রস্টিং ছাড়া এমনি এমনি খেতেও অনেক বেশি মজার। কেকটি আমি 2 লেয়ারে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে 3টি লেয়ারে কেটে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে। এবার কেকটি ফ্রস্টিং করে নিচ্ছি। প্রথমেই কেকের একটি লেয়ারে হালকা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এই কেকে একদম হালকা সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে, তবে আপনি চাইলে সুগার সিরাপ স্কিপ করতে পারবেন। আমি হাফ কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ চকলেট ফ্রস্টিং দিয়ে সিরাপ তৈরি করে নিয়েছি। এবার চকলেট ফ্রস্টিং স্প্রেড করে দিচ্ছি। এই অথেন্টিক টিয়া মারিয়া কেকের রেসিপিটি আপনাদের কাছে যদি খুব বেশি ঝামেলার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। টিয়া মারিয়ার সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি আবারও বলছি, এই রেসিপিতে এই কেকটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। সত্যি এই কেকের স্বাদ মুখে লেগে থাকার মতো। প্রিয় দর্শক, এই টিয়া মারিয়া কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কেকটা আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন।
আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।